নমস্কার বন্ধুরা। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মানসিক শক্তি বৃদ্ধির কি উপায় আছে। আধুনিক জীবনের জটিলতা এবং চাপের মুখোমুখি মানসিক শক্তি ব্যক্তির জীবনে অপরিহার্য ভূমিকা পালন করে। এটি একটি আভ্যন্তরীণ শক্তি যা আমাদের চাপ, ব্যর্থতা এবং জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে সাহায্য করে। মানসিক শক্তি আমাদের আবেগীয় স্থিতিশীলতা, ধৈর্য এবং নিজের প্রতি বিশ্বাস বৃদ্ধি করে। এই শক্তি গড়ে তোলা রাতারাতি সম্ভব নয়। এটি একটি দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়া যা ব্যক্তিগত সম্পর্ক, পেশাগত সাফল্য এবং সামগ্রিক জীবনযাত্রার মানের উপর গভীর প্রভাব ফেলে। আমরা মানসিক শক্তি বৃদ্ধির জন্য বিভিন্ন কৌশল আলোচনা করব, যা আমাদের জীবনের চ্যালেঞ্জগুলোর সাথে আরও ভালো মোকাবিলা করতে পারে। কি কি মোকাবিলার অস্ত্র আছে? ধৈর্য হলো দীর্ঘমেয়াদী লক্ষ্যের প্রতি অবিচল থাকার ক্ষমতা। এমনকি যখন অস্থায়ী বাধা এবং প্রতিকূলতা আসে, দীর্ঘ ধৈর্যশীল ব্যক্তিরা হতাশায় পড়েন না এবং তাদের লক্ষ্য অর্জনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতেও রাজি থাকেন। নিজের আবেগকে নিয়ন্ত্রণ, নিজের আবেগ ও প্রতিক্রিয়াগুলি সচেতনভাবে বুঝতে এবং নিয়ন্ত্রণ করতে পারা, যা চাপপূর্ণ পরিস্থিতিতেও সঠিক সিদ্ধান্ত নেওয়ার সাহায্য করে। আবেগীয় নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা আমাদের আবেগকে আমাদের উপর নিয়ন্ত্রণ করতে না দিয়ে বরং আমাদের আবেগকে আমাদের লক্ষ্য অর্জনে সহায়তা করতে সাহায্য করতে পারি বা ব্যবহার করতে পারি। মানসিক স্থিতিশীলতা, জীবনের ঝড়ঝাপটার মধ্যে মানসিকভাবে স্থিতিশীল থাকা, পরিবর্তন এবং চ্যালেঞ্জকে স্বীকার করার ক্ষমতা। মানসিকভাবে স্থিতিশীল ব্যক্তিরা চাপের মুখে ভেঙে পড়েন না, বরং পরিস্থিতির সাথে মানিয়ে নিতে এবং সমাধান খুঁজে বের করতে তারা সক্ষম হন। অধ্যবসায়, পেশেন্স, ব্যর্থতা এবং হতাশার মুখে দৃঢ় থাকা এবং পুনরায় চেষ্টা করার মানসিকতা। অধ্যবসায়ী ব্যক্তিরা সহজে হাল ছাড়ে না, বরং তাদের লক্ষ্য অর্জনের জন্য বারবার চেষ্টা করে যায়। আত্মবিশ্বাস, নিজের সামর্থ্য এবং ক্ষমতার উপর দৃঢ় বিশ্বাস। আত্মবিশ্বাসী ব্যক্তিরা তাদের লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ভয় পান না। মানসিক বৃদ্ধির, শক্তি বৃদ্ধির আর কি উপায় আছে? ইতিবাচক চিন্তা ভাবনা, সবসময় ইতিবাচক চিন্তা করার চেষ্টা করুন। নেতিবাচক চিন্তা মাথায় আসলে তা দূর করে দিন। নিজের এবং আপনার চারিপাশের প্রতি কৃতজ্ঞ থাকুন। নিয়মিত ধ্যান করলে মন শান্ত হয়, মানসিক শক্তি বৃদ্ধি পায়। বিভিন্ন ধ্যানের ধরনের ধ্যান আছে, যেমন মাইন্ডফুলনেস মেডিটেশন, ট্রান্সেন্ডাল মেডিটেশন, মন্ত্রা মেডিটেশন ইত্যাদি। আপনার জন্য কোনো একটি ধরনের ধ্যানটি উপযুক্ত তা খুঁজে বের করুন এবং নিয়মিত অনুশীলন করুন। কি কি বললাম? মাইন্ডফুলনেস মেডিটেশন, ট্রান্সেন্ডাল মেডিটেশন, মন্ত্রা মেডিটেশন। এক্সারসাইজ বা ব্যায়াম, নিয়মিত ব্যায়াম করলে শরীর ও মন দুটোই সুস্থ থাকে। ব্যায়াম করলে মস্তিষ্কে এন্ডরফিনস নামক রাসায়নিক নিঃসরণ হয়, যা আমাদের মেজাজ ভালো করে এবং মানসিক শক্তি বৃদ্ধি করে। প্রতিদিন কমপক্ষে হাফ অ্যান আওয়ার 30 মিনিট ব্যায়াম করার চেষ্টা করুন। পর্যাপ্ত ঘুম না হলে মন ক্লান্ত হয়ে পড়ে এবং মানসিক শক্তি কমে যায়। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন মিনিমাম। ঘুমোতে যাওয়ার আগে ইলেকট্রিক ডিভাইস অর্থাৎ মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার ব্যবহার না করাই ভালো। সুস্থ খাবার খেলে শরীর ও মন দুটোই সুস্থ থাকে।
প্রচুর পরিমাণে ফল, শাকসবজি এবং হোল গ্রেনস মিন্স গোটা শস্য খান। প্রক্রিয়াজাত খাবার, প্রসেস ফুড, অ্যাডেড সুগার ফুড, অতিরিক্ত চিনি, অতিরিক্ত ক্যাফেন এড়িয়ে চলুন। সামাজিক সম্পর্ক, ভালো সামাজিক সম্পর্ক থাকলে মানসিক শক্তি বৃদ্ধি পায়। পরিবার, বন্ধু বান্ধবের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন, নতুন মানুষের সাথে পরিচিত হন এবং সামাজিককরণ অথবা সামাজিকীকরণ করুন। নিজের যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। নিয়মিত স্নান করুন, ভালো পোশাক পরুন, নিজেকে সুন্দর রাখুন, নিজের জন্য কিছুটা সময় বের করুন এবং আপনার পছন্দের কাজগুলো করুন। চ্যালেঞ্জের মোকাবিলা, মানসিক শক্তি বৃদ্ধির পথ সহজ নয়, বরং বিভিন্ন প্রকারের চ্যালেঞ্জ এবং বাধা অতিক্রম করতে হয়। ব্যর্থতা, অতিরিক্ত হতাশা, অতিরিক্ত চাপ, নেতিবাচক পরিবেশ মানসিক শক্তির বিকাশে বাধা সৃষ্টি করে। এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য কিছু কৌশল অবলম্বন করুন। ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ করুন। ব্যর্থতা জীবনের অনিবার্য অংশ। প্রতিটি ব্যর্থতা হতাশার কারণ নয়, বরং শিক্ষার একটি সুযোগ। ব্যর্থতাকে আত্মসমর্পণের কারণ হিসাবে না দেখে তা থেকে শিক্ষা নেওয়া এবং ভবিষ্যতে আরও ভালো করার প্রেরণা হিসাবে ব্যবহার করা উচিত। স্ট্রেস ম্যানেজমেন্ট, অতিরিক্ত চাপ মানসিক শক্তিকে দুর্বল করতে পারে। চাপ নিয়ন্ত্রণের কৌশল যেমন মেডিটেশন, শ্বাস প্রশ্বাসের অনুশীলন, ব্যায়াম চাপ কমাতে এবং মনকে শান্ত রাখতে সাহায্য করে। নেতিবাচক পরিবেশ থেকে দূরে থাকা, নেতিবাচক বা নেগেটিভিটি এবং বিষাক্ত পরিবেশ মানসিক শক্তিকে ক্ষুণ্ণ করতে পারে। সমর্থনমূলক এবং ইতিবাচক পরিবেশ বেছে নেওয়া এবং নেতিবাচক মানুষ এবং পরিস্থিতি থেকে নিজেকে আলাদা করে রাখা মানসিক শক্তি ধরে রাখা এবং বাড়ানোর একটি উপায়। চ্যালেঞ্জ মোকাবিলার আরও কৌশল, নিজের প্রতি সহানুভূতিশীল হওয়া, নিজের ভুল এবং ত্রুটিগুলো স্বীকার করা এবং নিজেকে ক্ষমা করা, ইতিবাচক চিন্তা ভাবনা, কৃতজ্ঞতা অনুশীলন করা এবং জীবনের ইতিবাচক দিকগুলোকে মনোযোগ দেওয়া, সামাজিক সমর্থন, বন্ধু, পরিবার, সহকর্মীদের সাথে সুসম্পর্ক গড়ে তোলা, পেশাদার সাহায্য, প্রয়োজনে মনোরোগ বিশেষজ্ঞ এবং থেরাপিস্টের সাহায্য নেওয়া। তাহলে মানসিক শক্তি বৃদ্ধি একটি দীর্ঘস্থায়ী এবং সচেতন প্রক্রিয়া। এটি আমাদের জীবনের প্রতিটি দিকে সমৃদ্ধি বয়ে আনে। মাইন্ডফুলনেস, ইতিবাচক চিন্তাভাবনা, লক্ষ্য নির্ধারণ, আত্মযত্নের মাধ্যমে আমরা আমাদের মানসিক শক্তি বৃদ্ধি করতে পারি। চ্যালেঞ্জ মোকাবিলার মাধ্যমে আমরা আরও শক্তিশালী হয়ে উঠি। এই পথ চলায় নিজের উন্নতির প্রতি অবিচল থাকা এবং নিজেকে আরও ভালো করার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাওয়া জরুরি। মানসিক শান্তি বৃদ্ধি কেবল আমাদের ব্যক্তিগত জীবনই নয়, বরং পেশাগত জীবনেও সফলতা নিয়ে আসতে পারে। জীবনে হঠাৎ করে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হলে অনেকেই রাগ, হতাশা, উদ্বেগ দেখা দেয়। চ্যালেঞ্জটি ইতিবাচকভাবে দেখুন। এর জন্যে নিয়মিত ডায়েরি লিখতে পারেন। যে কাজে আনন্দ পান সেই কাজ করুন। যাদের সঙ্গে কথা বলে আনন্দ পান তাদের সঙ্গে কথা বলুন, এতে মানসিক জোর পাবেন। নিজের যত্ন নেওয়া, যেটি বললাম, এর জন্যে ম্যানিকিয়ার, পেডিকিয়ার, মুখ ম্যাসাজ করুন। প্রয়োজনে সময় কাটান নিজের সঙ্গে। সারাদিন কি করবেন তার জন্য 10 মিনিট সময় ব্যয় করুন। মনে মনে সেই কাজের একটি প্ল্যান বা পরিকল্পনা করুন। মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্যে সঠিক খাদ্যাভ্যাস জরুরি, যেটি আগে উল্লেখ করেছি। নিজের জীবনে না পাওয়া সব কিছুর জন্যে অভিযোগ না করে যা পেয়েছেন তা নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করুন। এতে মানসিকভাবে ভালো থাকবেন। সব কিছুর সমালোচনা না করে তার মধ্যে ভালো কি আছে সেটা ভাবুন। শরীর ক্লান্ত থাকলে মনের উপরও চাপ পড়ে। এর জন্যে যেটি বলেছি আগে আমি, পর্যাপ্ত ঘুম, 8 ঘন্টা মিনিমাম। মন ভালো রাখার জন্যে বই পড়া, গান শোনা কিংবা কুকিং করতে পারে। মানসিকভাবে ভালো থাকতে সামাজিক মাধ্যম থেকে দূরেও থাকতে পারেন মাঝে মাঝে। সবাইকে খুশি করার চেষ্টা করবেন না, তাহলে
মানসিকভাবে কষ্ট পাবেন। সবাইকে খুশি করা যায় না। আপনি যতটা পারেন ততটাই করার চেষ্টা করুন। কোনো কিছু ভালো না লাগলে সরাসরি না বলুন। সবসময় সবাইকে কারণ ব্যাখ্যা করার প্রয়োজন নেই। প্রতিদিন যে কোনো ধরনের ব্যায়াম, যেমন ড্যান্স হতে পারে, নাচ, এক্সারসাইজ, শরীরচর্চা, যোগ ব্যায়াম করুন বা হাঁটুন। সিম্পলি হাঁটতে পারেন। ব্যায়াম শরীরের পাশাপাশি মনও সুস্থ রাখতে সাহায্য করে। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মানসিক শান্তি নিয়ে থাকুন। পজিটিভিটি নিয়ে চলুন এবং অলওয়েজ অ্যাভয়েড নেগেটিভ পারসন অ্যান্ড নেগেটিভিটি। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। ধন্যবাদ, ভালো থাকবেন।